নমস্কার। জমা কামাখ্যা মা কামাখ্যা আশীর্বাদ অবশ্য ভালো আছেন। ঠিক ৯টা বাজে আমি চলে আসছি আর নতুন তথ্য দিব। আর এই তথ্য দিয়ে আপনি বাড়িতে ইউজ করুন, বাড়িতে অ্যাপ্লাই করুন মা কামাখ্যা আশীর্বাদে। আর মা পঞ্চমুণ্ডী আসনে আশীর্বাদে আপনারা অবশ্যই আপনার জীবনে সাফল্য পাবেন। আর নিশ্চয় জানুন, আমার আসাম বঙ্গাইগাঁওতে আশ্রম আছে। আর বঙ্গাইগাঁও আমার সেখানে 10 মহাবিদ্যা পঞ্চমুণ্ডী আসন। আর পঞ্চমুণ্ডী আসন আমার নয়, আমার বাবার নয়, ঠাকুরদার, ওনার বাবার। কেন আমাদের ফোর্থ জেনারেশনে আমাদের এই তন্ত্র নিয়ে চলছে। আর আমি নিজে 22 বছর এই লাইনে আছি। তো কিছু তথ্য দিব, কিছু আলোচনা করব। যদি আলোচনা করুন, দেখুন আমাদের দৈনিক চলাকালে বাড়িতে অনেক কিছু আছে, সেটা আমরা কিন্তু অনেক অ্যাভয়েড করি। কারণ প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে ভগবানের দিয়ে সৃষ্টি হচ্ছে। কিছু পজিটিভ গাছ আছে আমাদের বাড়িতে, সেই গাছ আমাদের যদি বাড়িতে কোথায় কোন স্থানে লাগালে ভালো ফল পাবে, সেটা কিন্তু আপনি নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের জীবনে চলাকালে একটা গাছ যেটা বলছি, অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুলটা সাধারণ ফুল নয়। কারণ এই ফুল দিয়ে, এই গাছ লাগিয়ে মানুষ আপনাদের বাড়ির জীবনে, বাড়িতে সৌভাগ্য চলে আসবে, সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, ফাইন্যান্সিয়াল ডেভেলপ পাবেন, দোকানে ব্যবসা গ্রোথ হবে, ওয়ার্কিং প্লেসে মানে জবের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন, শারীরিক দিক থেকে মুক্তি পাবেন। সব হচ্ছে এই অপরাজিতা, ছোট্ট একটা ফুল। কিন্তু বাট আমাদের প্রত্যেকটা বাড়িতে কিছু কিছু বাড়িতে আমাদের আছে যে লাগিয়ে রেখেছি, বাড়িতে এক কোনা কোনো যত্ন করছি না, ফুল নিয়ে আসছে, পূজা দিচ্ছি, সাধারণ জল দিচ্ছি। কিন্তু বাট এই ফুলে কতটা গুরুত্বপূর্ণ ডিসকাস করব। সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবেন, অবশ্যই দেবেন। প্রথমত আমরা ফুল দুটো কালার হচ্ছে, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে সাদা। নীল অপরাজিতা হচ্ছে আমাদের শনি, আর সাদা হচ্ছে বিষ্ণু। বিষ্ণু খুব প্রিয় ফুল বলি আমরা। এই প্রিয় ফুল যদি আপনারা বিষ্ণুকে অর্পণ করি, অথবা আপনাকে শিবকে অর্পণ করি, অথবা মানে নীল অপরাজিতা শিবকে অর্পণ করি বা শনি দেবতা অর্পণ করি, তাদের সুপ্রভাব আমাদের জীবনে চলে আসবে। প্রথমত আমাদের জীবনে উন্নতি হবে আমাদের যদি এই তিনটে জিনিস দেবতাকে আমরা অর্পণ করি। চলুন আলোচনা করছি। দেখবেন যাদের বাড়িতে বাস্তু পুরা সমস্যা হচ্ছে, দেখবেন বাস্তুতে অনেক দেখেছি লোকে বলে ঈশান কোণে টয়লেট আছে, তো কোনো কিছু করতে পারছি না, অগ্নিকোণের টয়লেট আছে, ঠিক হচ্ছে না, বাস্তুতে একটা সমস্যা আছে। কাজ করবেন, বাড়িতে ছাদে যদি আপনি কোনো ফ্ল্যাটে থাকছেন, আর বাড়ি থাকলে তো ঠিক আছে, ঈশান কোণ, ঈশান কোণ হচ্ছে হলো পূর্ব উত্তর। এই ঈশান কোণে যদি আপনি যদি ছোট্ট একটা টপের মধ্যে যদি আপনাদের নীল অপরাজিতা ফুল গাছ বা নীল আর অপরাজিতা আর সাদা হোয়াইট অপরাজিতা যেটা বলি, দুটো গাছ একসাথে লাগিয়ে যদি আপনি যদি পুজো করুন, পুজো হচ্ছে ঠিক সকালে এসে যে ঘরের যে মালিক মানে যে গৃহকর্তা বলি বা যে মেন পার্সন আছে, সেখানে গিয়ে চান করে ভিজা শরীরে ভিজা কাপড়ে যদি আপনি সেই গাছের উপর জল দিবেন, ধূপকাঠে জ্বালিয়ে বা মহাদেবের নাম স্মরণ করবেন, বিষ্ণু দেবতার নাম করবেন, শনি দেবতা প্রার্থনা করবেন, স্মরণ করবেন, দেখবেন প্রথমত আপনার বাস্তু সমস্যা থেকে মুক্তি পেতেই হবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারও দেখবেন ভাগ্য চেঞ্জ হবে। আর যদি এই ক্রিয়া যদি কন্টিনিউ করুন, 1 মাস পরে দেখবেন আপনাদের পজিটিভ ভাইব্রেশন চলে আসে, পজিটিভ এনার্জি চলে আসবে, নেগেটিভ এনার্জি থেকে আপনি পজিটিভ চলে আসবে। খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক ক্লায়েন্টকে দিয়েছি, এটা আমার বাড়িতে লাগিয়েছি। দেখবেন আপনি 1 মাস করুন, ঠিক 1 মাস পরে আমাকে মেসেজ করুন বা ফোন করুন, আমার ফোন নম্বর পেয়ে যাবেন, বলবেন শাস্ত্রীজি আমি অনেক উপকার পেয়েছি। তারপর চলে আসি আমাদের বাড়িতে যখন ঢুকছি, তখন কিছু দেখবেন আমাদের দক্ষিণ পশ্চিম কোন হচ্ছে রাহু কেতু স্থান। কিন্তু দক্ষিণ পশ্চিম এমন একটা জায়গা ইমব্যালেন্স। কিন্তু রাহু কেতু স্থান, শনি স্থান, মঙ্গল স্থান। তো এখানে আমাদের হচ্ছে হলো টয়লেট হবে, সেখানে মাস্টার বেডরুম হবে। আমাদের বেস্ট মাস্টার বেডরুম হচ্ছে যারা বাবা মা যারা আছে, তাদের বেডরুম হয় আমাদের দক্ষিণ পশ্চিম দিকে। তো এই জায়গায় ইমব্যালেন্স থাকে, তেমন বাবা মার সাথে বৌমার অ্যাডজাস্টমেন্ট হবে না, অথবা বৌমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, অশান্তি হচ্ছে বাড়িতে। তো এই দেখবেন একটা সমস্যা লেগে থাকবে, মানে ফ্যামিলি
হ্যাপিনেস হবে না। যদি দক্ষিণ পশ্চিম কোণে যদি অপরাজিতা ফুল গাছ লাগাবেন, লাগিয়ে রাখুন। আর যদি জল ঢেলে যে পূজা পাঠ করবেন, সকালে উঠে চান করে জল জল দিয়ে পূজা করছেন, জল ঢেলে দিচ্ছেন গাছের গোড়ায়, ধূপকাঠি দিয়ে পুজো করছেন, দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর দেখবেন আননেসেসারি লাইফে প্রচুর লোন হয়ে যাচ্ছে, ঠিক আছে, লোনের উপর লোন হয়ে যাচ্ছে, বিজনেস করতে যাচ্ছেন সেখানে প্রচুর বাধা বিঘ্ন হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। তো কাজ করবেন, তো মঙ্গলবার দিনকে নীল অপরাজিতা ফুল গাছে মানে অল্প একটা শিকড় নেবেন। ঠিক মঙ্গলবার দিন সকালে উঠে চান করে আগে সোমবার দিনকে সে যে গাছ থেকে মূল আনবেন সে প্রার্থনা করবেন যেন আমি তোমার মূল নিয়ে যাচ্ছি, যেন আমার যে কাজ নিচ্ছি সে কাজে সাফল্য হয়। সোমবার দিনকে নিরামিষ খাবেন, ধূপকাঠি পূজা করে মঙ্গলবার দিনকে সকালে উঠে চান করে ধূপকাঠি দেখিয়ে অল্প মূল তুলে নিয়ে আসবেন। মূল তুলে নিয়ে এসে তামার তাবিজে ধারণ করুন, অথবা আপনার মেন যে এন্ট্রান্স দরজা আছে ইনসাইডে যদি ঝুলিয়ে রাখুন লাল কার্ড দিয়ে অথবা কালো কার্ড দিয়ে, ঠিক দেখবেন আপনি লোন থেকে মুক্তি পাবেন। বারবার লোন হয়ে যায়, সে লোন থেকে অবশ্যই মুক্তি পাবেন। আর যদি দোকানে যদি লাগিয়ে রাখুন, দোকানে কাস্টমার বাড়বে। আর হচ্ছে হলো আপনাগুলো যাদের নেগেটিভ এনার্জি, কুনজর, দৃষ্টি খারাপ হচ্ছে তাদের থেকে কিন্তু আপনি কিন্তু মুক্তি পাবেন। কিন্তু আর দেখবেন আপনাকে লোন, দেখবেন আপনাকে প্রচুর কষ্ট করছেন, প্রচুর মানে কষ্ট হচ্ছে, ফিডব্যাক পাচ্ছেন না, বিজনেসে প্রচুর বাধা হচ্ছে, মানে শত্রু প্রচণ্ড হয়ে যাচ্ছে, ভাবছেন একটা হয়ে যাচ্ছে, বিজনেসে টাকা ইনভেস্ট করে যাচ্ছেন বা টাকা সে ফিডব্যাক আসছে না ঘুরে। তো যা দেখবেন বারবার লোন হয়ে যাচ্ছে বা বিজনেসে প্রচুর বাধা হচ্ছে, তারপর দেখবেন আপনাকে কষ্ট করছেন, ফিডব্যাক পাচ্ছেন না, বিজনেসে টাকা ইনভেস্ট করে যাচ্ছেন, 3-4 দিন ভালো চলছে, বিজনেসের পর টাকা মূলধন খুঁজে পাচ্ছেন, তখন ভাববেন আপনাকে দোকানের তন্ত্রমন্ত্র সেটা পরে আসবে। ছোট্ট একটা উপায় বা তন্ত্র হিসাবে বলছি না, মানে অপরাজিতা ফুল দিয়ে বলছি। সোমবার করে যাবেন, সোমবার করে একটা নীল অপরাজিতা গাছের শিকড় নিয়ে আসবেন। আর আগের দিনকে অবশ্যই আপনি যেটা বললাম সে একই প্রসেসে রোববার দিনকে আপনি পুজো পাঠ করে প্রার্থনা করে ক্ষমা চেয়ে নেবেন, কেন গাছের মূর্তি নিয়ে আসেন। সোমবার দিনকে আপনি সকালে জলে ভোরবেলা দিকে একদম চান করে যখন সূর্য উঠছে, তো প্রাতঃ মুহূর্তে যদি যান আরও ভালো। ঠিক অল্প শিকড় নিয়ে আসবেন আর 5টা অপরাজিতা ফুল নিয়ে আসবেন, সে সাদা হোক নীল হলেও আরও ভালো। সে প্রত্যেকটা অপরাজিতা ফুল পূজা করবেন। পূজা করে আপনি কী হলো, আপনার বিজনেস যেন আপনার বিজনেস নেই, বাড়িতে আপনার প্রচুর লোকের মানে হেলথ প্রবলেম যাচ্ছিল, প্রত্যেকটা লোকে এন্টিক্লক হয়ে 7বার ঘোরাবেন, মাথা ছোঁয়াবেন, তারপর প্রত্যেকটা রুমে টাচ করবেন। টাচ করে যদি এই অপরাজিতা ফুলগুলো যদি আপনি যদি নদীতে যদি ভাসিয়ে দিন, বারবার বলছি যে কোনো টোটকা বা যেখানে নিয়ম করবেন কন্টিনিউ 7টা করুন। 7টা করলে আপনি সেটা ফিরবে, 1-2টো করে কখনো হতাশ হবে না। কারণ সব কিছু দেখুন, যে কোনো জিনিস সমস্যা লাইফে একদিনে আসে না, ঠিক আছে, কারণ আপনার সমস্যা লাইফে একদিন আসে না হতে, আর সমস্যা ঠিক হতে সে একদিন ঠিক হবে না। তো আপনি দেখুন তিলতে যখন তাল হয় সেটাই ঠিক করতে হবে, আস্তে ধীরে ঠিক হবে, করুন, দেখুন ভালো পাবেন। আর আরেকটা বলছি, চাকরি যারা ইন্টারভিউ দিতে যাবে, ভালো টোটকা বলছি, টোটকা নয় মানে অপরাজিতা ফুলের নিয়ম বলছি একটা। চাকরি ইন্টারভিউ হচ্ছে, যে গভর্নমেন্ট সার্ভিস হোক বা যে কোনো সেক্টর বা এক্সাম দিচ্ছে, গভর্নমেন্ট এক্সাম দিচ্ছে বা আমার যে কোনো এক্সাম দিচ্ছে, একটা কাজ করবেন, হনুমান মন্দিরে যাবেন, হনুমান মন্দির থেকে অল্প হনুমান সিঁদুর নিয়ে আসবেন, 5 পিস অপরাজিতা ফুল নেবেন, প্রত্যেকটা অল্প সিঁদুর ফোঁটা টাচ করবেন, টাচ করে নীল কাপড় অথবা লাল কাপড়ে বা হলুদ কাপড়ে রেখে পূজা পাঠ করবেন। হনুমান মন্ত্র, হনুমান চালিসা একবার পাঠ করবেন, দুপুর ঘিরে প্রদীপ জ্বালিয়ে পূজা পাঠ করে সেই জিনিস যখন আপনি ইন্টারভিউ বা কোনো এক্সামে যাচ্ছেন তখন আপনার পার্সে বা ব্যাগে যদি ক্যারি করুন, দেখবেন আপনাকে যার সাথে বসে কথা বলছেন বা এক্সাম ভালো হবে বা কোনো বড় একটা ডিল করতে যাচ্ছে তার মানে আপনার রাজমোহিনী হবে, দেখবেন খুব লোকটা সে ইমপ্রেস হবে আপনার উপরে, খুব ভালো ফল পাবেন। কারণ এই প্রত্যেকটা নিয়ম অপরাজিতা ফুলের প্রচুর গুরুত্বপূর্ণ। যদি আমার ভিডিও ভালো লাগে প্রথম লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি মাখা সবসময় ভালো রাখবে। আর ঠিক দেখা হচ্ছে আগামী সপ্তাহে বুধবার ঠিক রাত 9টায়। স্বপ্নে আপনারা থাকবেন। জয় মাখা।